नूरे चश्मे अम्बिया चश्मो चेरागे मातुई अल्लाह वालायाले सैयदना प्रेम गुने पुड़े मोरी वो है प्रभु रब्बाना आमी जाहार प्रेमेर पागल সেই তো সোনার মদিনা আল্লাহুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि नामे मुबारक लब पर नामे मुबारक लब पर ख्वाजा पिया का ख्वाजा पिया का आज भी है और क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा सच पूछो तो ये मेरे दिल में मेरी जान जिगर है ख्वाजा मेरी निगाहों में मेरी निगाह मियादान चौधरी जामे मस्जिदे অত্র এলাকার সকল শিশু কিশোর এবং সর্বস্তরের এলাকাবাসীদের ব্যবস্থাপনায় পবিত্র ষষ্ঠতম পবিত্র ঈদে মিলাদুন নবী ও ফাতেহে আজদম উদযাপন উপলক্ষে এবং অত্র এলাকার সকল মরহুম মরহুমাদের ইসালাস উপলক্ষে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আস্তানাইয়া শাফিয়া রজবিয়া হালিমিয়া সম্মানিত সাহেবজাদা বাইতুর রাজ্জাক জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ শাহ মাসরুফ কাদরি মাদ্দাজিল্লাহুল আলী এবং উপস্থিত আছেন যিনি আমার পূর্বক করে খুব সুন্দর সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর গোছালো বক্তব্য রেখেছেন ওদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন আমার ডানে বামে অত্র এলাকার সম্মানিত ব্যক্তি উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার জমিদাতা মাদ্রাসার একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী সমাজসেবক জনাব হাজী সুলাইমান সাহেব উপস্থিত আছেন উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার জমিদাতা আদায় করছি সর্বপ্রথম আমি গুনাহগার অসুস্থ অবস্থায় আজকে আসরের নামাজের পর থেকে একটু বেশি খারাপ লাগছে শরীরে মাথা খুব ধরেছে আমার তারপরও এই প্রোগ্রামটা আগে সেট করা ছিল এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর কিছুর জন্য না এই শিশু কিশোরদের উৎসাহ দেওয়ার জন্য আমি কিছুক্ষণ আলোচনা করার জন্য মনোনিবেশ করেছি মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক যেহেতু পরিচিত মানুষ এটা সাত ভাষা সুন্দর এটা হয়ে আঞ্চলিক ভাষায় ওয়াজ গেলে ভালো হইব বাড়ির মানুষ ঘরের মানুষ আজি প্রথমে আই এই শিশু কিশোর যারা আছে শিশু মানে তো বুঝতে লাগবে না শিশু মানে ছোট ফুয়ারি মাসুম ফুয়াকলের তো এটাই তার লয় মাসুম ফুয়াকল ন আছে খুব খেয়াল করুন কি হয় এই শিশু কিশোর ফুয়া যারা আছে যে উদ্যোগ না যে করছি ইয়াম বালা না খারাপ উদ্যোগ আর কেন জোর হন তো চাই
বালা উদ্বেগ। তুই ফিসে যা গই যা, তুই ফিসে যা, তোল্লাই ওয়াজ করে শান্তি পাইম না। এই শিশু কিশোর ফুয়কল আজ ৬ষ্ঠতম। এই বয়সের ফুয়কলে ওনারা বিভিন্ন সমাজে যাই দেখিবেন যে ইতারা বিভিন্ন গান বাজনা, বিভিন্ন নাচ গানের মধ্যে মশগুল থাকে। বহুত জন দেখা যায় যে নাউজুবিল্লাহ ড্রাগস লয়, এসব ওয়াইন মেসির কাটিং মারি, নেইমারের কাটিং মারি রাস্তাঘাটের মধ্যে বদমাশি করে। কিন্তু উদলিয়াল্লাহ বহুত বড় একটা নিয়ামত। উদলিয়াল্লাহ বহুত বড় একটা নিয়ামত যে কি এই শিশু কিশোর যারা আছে ইতারা ব্যাকুনি মিলিয়ে আছে ৬ বছর পর্যন্ত তারা মাহফিল আঞ্জাম দিয়ে এর জোর হন না সুবহানাল্লাহ। ইতারার ভিতরে কেউ কেউ টিয়া হামার, কেউর বেতন ৫০০, কেউর বেতন ১০০০, কেউর বেতন ৫০০০, কেউর বেতন ১০০০০। কিন্তু গুরু গুরু ফুয়া এন হদু ফুয়া আছে যিনি তখন কি নাই, ইনকাম নাই। তারপরে আর রসুলের মহব্বতে ইতার একখান মাহফিল আঞ্জাম দেয় যে একখান বড় বড় সাগরে কি এলাকার মানুষ আর একটু সাপোর্ট করিব। তো আয় প্রথমে কইম যে কি ইতারার তো কোনো স্বার্থ নাই, একমাত্র যে আল্লাহর রেজা, রসুলের রেজা। প্রথম হতল যে এই মাহফিলিয়েন আল্লাহর দরবারত অবশ্যই অবশ্যই কবুল। যারা আইবু এতরও কবুল, কারণ ইতারা সন্তুষ্টি হইল যে মারহাবা, ইতারা সন্তুষ্টি হইল যে আল্লাহ এবং আল্লাহর রসুলের রাজি করেন জোরহান্না সুবহানাল্লাহ। নবীরে রাজি করাইলি, আল্লাহর রসুলের রাজি করাইলি আল্লাহ পা যায়। আল্লাহ রসুল যে দোয়া সাহাবী আছিল, এই যে গত মাসের মধ্যে একখান সিদ্দিক আকবরের মাস গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুরতুল্লতিক রাসূলুল্লাহ আছিল জি। এই সিদ্দিক আকবরের অন্তিম সজ্জা পর্যন্ত আর রসুলের ফসাজি না, রসুল দরি রই ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া। নবীরে নসারে যত কষ্ট পাই হোক, কিন্তু আর নবী নসার, কারণ সিদ্দিক আকবর নবীর ভিতরে এন মজা পাই দেয় এর ভিতর তো আল্লাহ আছে। এত লাই ফিটে ফিট ফেটে ফেট লাগাই আর রসুল্লাহ সবসময় তা কি সিদ্দিক আকবরই বেন ভাবে আল্লাহ রসুল দরবারত কবুল হই যে দুনিয়াতে আছে, কবর জগত তো আছে এবং আখিরাতে তো তাইব আর রসুল্লাহ। শুধু এটা শেষ নয়, জান্নাতে তো তাইব। এভাবে রসুলেরও কবুল করছি যে হযরত সিদ্দিক আকবর। তো এই আলা হযরত খুব সুন্দর করে কই, খুদা কি রেজা চাহতে हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह वन्ना इज्जतों एतलाए मुहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद सला दुनिया। শিশু কিশোর যারা আজ রসুলের রেজা, রসুলের সন্তুষ্টি অনুযায়ী আলহামদুলিল্লাহ আরা আজিয়ের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক উদালিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার একনিষ্ঠ খাদেম জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, বারাকাল্লাহ, আল্লাহ বাদ্দারা খায়াত দিয়ক। আজিয়ের প্রধান অতিথি আল্লাহ যেন বাদ্দারে খেদমতের কবুল করে বিয়া করুন, আমিন। তো শিশু কিশোর যারা আছে এই বয়সের মধ্যে কিন্তু আর আইন খুব কম গজি এরকম অনুষ্ঠান প্রোগ্রামে না আর নসিবত কত ন ধরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এ এক তো প্রথম বাবা এন রজব মাস, কিসের মাস? গত রাতে জিন গিয়ে এনার লাইলাতুর রাগায় বলে হয়। এ মাসের মধ্যে
আর রসুল ফরমাতে এই মাসে তোরা এবাদতর বীজ বপন করিবে। শাবান মাস মিদি চকুর ফানি দিয়ে বিসুমিদি ফানি দিবে। রমজান মাসের মিদি তোরা এবাদত করিয়ে ফল হাড়িয়ে গরতা নিবে। এই সময় যদি এই মাহফিল গান নইতো আর বিয়া কোনে বিভিন্ন গরব বিভিন্ন দোয়ানা দানে ফারা ফারা বই দেখতাম, তলি এছাড়া যে যারা শিশু কিশোর প্রোগ্রাম করার ফুয়া ব্যাগ কোনে মিলিয়ে রে আর বিয়া কি যে দূর এবাদত করি ব্যাগ কোনো সবই তারা সর্বপ্রথম পাইব। তারপর আরেকখান বিষয় এটা মরহুম আকলের ইসারা জবাব এই উসমানুদ্দিন ঈদ বইতে কি দে এবার বাপর মার খবর যেটা আছে ঈদ তুম যে দূরে চো করিয়ে এটা যায় রে সব বিয়াকে খবর পৌঁছে। আজ এই চতুর্পাশে উদলিয়ার যে দু খবরস্থান আছে বিয়া কিন্তু মিটা যে নাজুনিয়া মতো চলে সুবহানাল্লাহ। কারণ আর রাসূলের সাথ গজ্জি যদি কোনো আওলাদ বাফল্লাই মাল্লাই তুফা ফাটাই ফাতিহা দরুজ করে সূরা ওয়াগায়রা পড়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন বিয়াকিন নুরানি কুনসো বরি ব্যক্তিবের খবর মিদ্দি লয়ে রাখে রে ও আব্দুল্লাহ তোর ফুয়া গরত বই আজিও দিলত বই একান মাহফিল গজ্জি এটা নাম লাগাই দে সকল মরহুমার ইসালে জবাব হুজুর অকল মিলি শ্রোতা অকল মিলি ব্যাকুনে মিলি আদিয়ে তোর বাপর নামে ফাতিহা দি তোর বাপর নামে ইসাল ফাটাই ইন বিয়াকিন তোর ফুয়া তোরে হা দিয়ে দি সুবহানাল্লাহ। লাভ আছে না নাই নাকি লস? লাভ আছে। শুধু ইয়ান্ন এটা যতক্ষণ পর্যন্ত রসুল তাকতার চলিব আর রসুল তারিফ চলিব আর রসুল সেনাখানি চলিব আর রসুলের নাচ চলিব আর রসুলের আলোচনা চলিব ইন বিয়াকিন আর রসুল মদিনাতুন আর দেখে हम यहाँ से पुकारे आका तैयबा पाक से सुने मुस्तफा की समाअत पहला मुस्तफा जाने शमे बज में সুবহানাল্লাহ। যতক্ষণ ফরিবু এতক্ষণ আল্লাহর রহমত নাজিল হইব আর রাসূলুর দিদারে মুস্তাফার নসিব হইব। সুবহানাল্লাহ। আর শাম্মু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে বেশি ভালো লাগে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যেটা রাসূল জামানার মধ্যে খুদ কবি আছিল শায়ের আছিল যারা শায়ের যারা নিজে নিজে গেলাকে নিজে নিজে লেখা কবিতা লেখে ইনরখে যে সাহাবা হযরত হাসান বিন সাবিতুল্লাহ আল্লাহ রাসূল গজ্জিদ সুবহানাল্লাহ। নাত এতলাই নাত পরিবেশ সময় মন খুলে নাত পরিবে আর রাসূল খুশি হয়ে যাবে সোনার মদিনায় আমার আরে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে আরে তোমার বুকে শুয়ে আছেন সোনার মদিনা আরে তোমার বুকে শুয়ে আছেন সোনার মদিনা এই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আরে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা রে সোনার মদিনা আমার প্রাণের মদিনা রে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। দেখুন হন সুবহানাল্লাহ। আরেকটা কথা হয় রসুলুর না তোর কথা আসি দিয়ে আল্লাহ হয় যে আল্লাহ রসুলুর আশেক আছিল এবার নাম শরফুদ্দিন বুসুরি শরফুদ্দিন এবার প্যারালাইসিস আছিল প্যারালাইসিস আসলে শুধু 1 বছর 2 বছর না 16 বছর প্যারালাইসিস মানে আপনারা জানেন অঙ্গ প্রত্যঙ্গ বেগিনা অবশ্যই জঙ্গি। শরফুদ্দিন বসুরি অনেক ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের ট্রিটমেন্ট করিয়ে রে কোনো কিছু কুলনাভার বালা করিন্নভারের আর শরফুদ্দিন বসুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবার মুখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেগিন অবশ আছিল
শুধুমাত্র জিব্বে লইতো, শুধুমাত্র জবান লইতো, জবানে কথা কইতে পাইতো। এবার প্রত্যেক দিন রাতিয়ে যেতে সমস্ত ডাক্তারের ট্রিটমেন্ট শেষ হয়ে গিয়ে গুই, যেতে ডাক্তারের ট্রিটমেন্ট শেষ হয়ে গিয়ে গুই, ডাক্তারের ট্রিটমেন্ট আর কোনো সুযোগ নাই। অবশেষে প্রত্যেক দিন রাতে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া ইমান আবাদান আলা। এবং আর যারা স্বপ্ন দেখি, আর যদি অনেকে স্বপ্ন দেখে যায় তাহলে মনত রাখিবে যে এবং অনেকে আর ন দেখে আই নবীর দেখি, কারণ আই নবীর সুরত ধারণ করে শয়তান আইন না পারে। সর্বদিন বুজুরি রাতিয়ে দেখতে স্বপ্ন দেখিল নবী হাজির হই এবং আর নবী তারে হাত বোলাই দি তো নড়ি না পারে। আর রসুল নাচ গাইতে গাইতে খুশি লাগিয়ে দেয়। আর নবী তো স্বপ্ন তাইর আর দেখা দি বালা করে দি আজকে দেখে ডাকো দিয়ে রে সাদরিয়াম পরি রে কি রে নবীরে তো স্বপ্ন দেখি না আর রসি তা চাইছে করো। হায় 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 এত লাইবে গো কিতাব লেখি। এবার নাম কসিদায়ে বুরদা। কসিদায়ে ইবের অনুবাদ করছি যে উবাইদিয়া মাদ্রাসার আহমদ সাহেব, এবার নাম ওয়াবি। হ্যাঁ ইবের অনুবাদ করছি, উর্দু অনুবাদ বহুত সুন্দর করছি। এরে কসিদায়ে মিডিয়া রে আহমদ সাহেব ওয়াবি বে আর আগ্গো জ্ঞান ওপরি কসিদা নবরি আসসালামাই নূরে চশমে আম্বিয়া। এবার হতিকিন ফজাইল বর্ণনা করছি। সুবহানাল্লাহ। তারা ওয়াবি এর সওয়ালা এবে তারাও পড়ে, ইতারা অনুবাদ করছি। এত লাই এবার ফজাইল মিদি আছে যে অনেকে হাতে মরদ ফুয়ানোয়ার, অনেকে হাতে মেয়ে ফুয়ানোয়ার হয়তো বোরদা শরীফে ফরাইলি এবার উসিলে করিলি আল্লাহ মরদ ফুয়াদান করিল। অনেকে প্যারালাইসিস রোগে আক্রান্ত, অনেকে জটিল রোগে আক্রান্ত, ডাক্তারের ট্রিটমেন্ট রেগে গই। অনেকে খালেস নিয়তে ফরাইলি আল্লাহ এবার রোগ উত্তম বালা করে দেয়। আর আর হাত মিদি সার্গো আছে মানে মরদ ফুয়ানোয়ার যে ডাক্তার আছে গিয়ে নোয়ার আর কাছে সে আমি শুধু মান্নত করতাম হয়েছে ফুয়ে গিয়ে গই ফুয়া চালানোর পরে আবার ইয়ে ফরাই দিই। এরকম হাতে 3-4 রেকর্ড আছে। তা আল্লাহ এতাল্লাহ রসুলোর নাথ ফরিবেন মহব্বত লয়েরে। রসুলোর নাথ ফরলি অন্তর খোরা কইব, বিমারতুন শেফ হইব, রোগতুন ভালো হইবেন এবং আর রসুলোর দিদার নসিব হইব। যাক হতা বহুত লম্বই যার গুর। এবার আইন এই যে যুবক অক্কল যারা এতারা শিশু কিশোর ফুয়ক্কল ইতারা এই তহিদে হজ্জা আজিয়ে ইতারাতে আজিয়ে পর্যন্ত সকাল এখনো টিয়া পয়সা ওঠে আজ নইতে আলহামদুলিল্লাহ তারা বাজেটের বারে গেবে। ইতারা সকাল এখনো টিয়া পয়সা ওঠে টেনশন আছিল বহুত। কিন্তু মাগরিব তো হইতে হইতে তারা কত আর বাজে যেদূর করছি আর তোমার 5-10 হাজার টাকা বেশি হই তৈলি গরজ দেয় তারা, কিন্তু সাহায্য গরজ যখন কারণ ইতার অন্তরমিদি রসুলের মহব্বত আছে। তোমা রসুলের মহব্বত না থাইলে ইন সম্ভব ন। এত লাই রসুলের প্রাণ খুলে মহব্বত করবে, ভালোবাসে। ভালো যদি বাঁচতে হয় নবীকে, আরে ভালো যদি বাঁচতে হয় আরে নবী তারা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, আরে নবী তারা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসনে। ভালো যদি নবীকে বাসো, আরে ভালো যদি আর কেন সুরে ভরিন না পারবে। সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আরে সাথে সাগরের পানি দিলে আরে কাউসারের মালিক যিনি তাহাকে জানো, আরে কাউসারের মালিক যিনি তাহাকে বাসনে। ভালো যদি আরে ভালো যদি বাঁচতে হয়
সুবহানাল্লাহ। এই যুবক সকলে ভালোবাসে যে আর নবীরে আর রাসূল হতে তাহলে যুবকের ইবাদত আই নবীর কাছে বেশি পছন্দনীয়। সূরা কাহাফের মধ্যে আয়াতে কারিমার সামনে তুলে ধরি আল্লাহ কই যে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, নিশ্চয় যারা যুবক, যারা আল্লাহর প্রতি ঈমান আননি, বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদান, আল্লাহর প্রতি যে সব যুবক ঈমান আননি আল্লাহ তারারে হেদায়েত দান করছি। যুবকের ইবাদত আল্লাহর দরবারে তেন কবুল যে কি আইলে যুবকের ইবাদত কবুল খা হয়তো উগ্র যুবকে যেভাবে স্ট্রংলি ইবাদত করি তারিব উগ্র বুড়ো মানুষে পারিব না। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন কাল কিয়ামতের ময়দানত যেতে মানুষ কঠিন, কিয়ামতের মধ্যে যেতে মানুষ কঠিন মুসিবত উঠাইব। বাপে ফুয়ার হইতনো, ফুয়া বাপর হইতনো, বউ জামাইর হইতনো, জামাই বউর হইতনো, সংসারের মধ্যে কেউ কেয়ার হইতনো। কিয়ামতের ময়দানত ব্যাকুরের মুখের মধ্যে শুধু গো শব্দ তাইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এই কঠিন মুসিবতত 12 সূর্যর তাপ পড়িব, এক বিয়ত ওরে সূর্য হইব, নিজের এক বিয়ত ওরে সূর্যর প্রচন্ড তাপে নিজের শরীরে তুমি 1 সেকেন্ডের ভিতরে গাম ফইতে ফইতে হাত পর্যন্ত গাম হইব। এই কঠিন মুসিবতের মধ্যে মহান রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিরে আল্লাহ এই কঠিন মুসিবতের মধ্যে নিজের আরশের ছায়া দান করিব। প্রকার ব্যক্তি খুব খেয়াল করুন, 7 প্রকার ব্যক্তিরে কিয়ামতের ময়দানত যে কঠিন মুসিবত এন সমত আল্লাহ বলা ডাকিয়ে রে আল্লাহর আরশের নিচে রাইব, ছায়ার নিচে রাইব। হাদিস শরীফের মধ্যে বাজার হদে এই 7 প্রকার মানুষ হন হদে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুম লাহু ফি জিল্লিহি, হদে এই 7 প্রকার ব্যক্তিরে আল্লাহ ছায়া দান করিব। তন্মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার 1 নম্বর হলো যে ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। 1 প্রকার হলো যে ন্যায় পরায়ণ শাসক। বর্তমানে বহুত বড় বড় শাসক নো আছে, আমরা একবারে কেন যাই দেশের কথা নহইলাম। সমাজের মধ্যে সরদার আছে না নাই, বিচার করতে যাইলে ন্যায়ভাবে নগর জিল্লা আছে না নাই, একের রায় একে দের, একের রায় একে দের আছে না নাই। খজে সদু ন্যায় পরায়ণ শাসক চাই বুঝে যারা ছায়রা বিচার করতে নো আল্লাহ ছায়রে বিচার করিব, কোরআন ছায়রে বিচার করিব, হক বাতিল বুঝি বিচার করিব, হকর হক হইব, বাতিলরে বাতিল হইব, ন্যায়রে ন্যায় হইব, অন্যায়রে অন্যায় হইব। ফড়ং গড়িয়রে স্পষ্টবাদী যারা বিচার করিব কিয়ামতের ময়দানত বলতে যেতে তারা উড়িব, তারা আল্লাহর আরশের নিচে রাইব। দুনিয়ার মিদি যদিও বা এবারে হয়তো মানুষ এখানে কি হইব বুঝারি একবার বহুত খাবিলেই দেন ইল্লো বুঝারি হয়তো বহুত খাবিলেই দেন একবারে আমি কেন হইল যে আন নবিয়ে বিচার করতো যে মসজিদে নববী মিম্বরতি এরে অনারা জানন রসুলুর হযরত ওমর ফারুকর আসিল অনারাই জানন উগ্র মুসলমানের দে হিন্দুর মিদে খুঁজতে পারছি তো দুজনের মিদে তো খুঁজতে পারছি হয়তো ঠিক আছে সমাধান হলে হয়তো নবীর দরবারে চলো হয়তো আর গণ তোর আর গোর হচ্ছে চলো হিন্দু হয়তো মুসলমান ওরে তো মুসলমান হয়তো মাতরি তারও খোয়াজ বেশি হয়ে যায় না কারণ নবী তো মুসলমানের পক্ষে না কইব হিন্দুর পক্ষে কোনোদিন কইব না এনে দুনু একবারে বাবা মানি মুসলমানে গেই নবীর কাছে গেই নবী হজে হজে তুই মুসলমানের তুই অন্যায় করছি ইবে ন্যায় করছি আর নবী ইয়া হ আর নবী কি ন্যায় বিচার করছি না অন্যায় বিচার করছি যে ওই দেখো যে কিরে আমি মনে হচ্ছে আর নবী আর মিকে হইব এখন দেখি জীবের মিকে হর হদুর না হলে নমানি হয় দেবের মানতেন না হজে উমর ফারুকের হাজে চলো উমর ফারুক হজে তিয়ে কেন করি বহত নাই সুযোগ হজে নবীর দরবার তুমি কি কই হজে নবী কই দেবে ন্যায় এবে অন্যায় হজে আসে না তুই আর কাছে কিলাই যায় হজে তুই বড় তুই হক বিচার করি তারও যে তাহলে তোর কাছে যে হজে আসে না তুই একখানা বক একখানা করত নাই পেলায় সময় দেছো না
এনায়ের কি করলু আয় হায় হায় ন্যায় বিচার যারা গরিব আল হক মরণ সত্য কথা যারা হইব যদিও তিতে লাগের কিয়ামতের ময়দানও তুড়িলি আল্লাহ এবারে আরশর ছায়ার নিচে রাইব জুরহন সুবহান একখানা জুরহন সুবহানাল্লাহ। 2 নম্বর এই কথা হইলাম শিশু কিশোরের কথা। আর রাসূল ইরশাদ করেন যে ওয়াশাবু নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক ফুয়কল যারা তার যৌবন খালগান ইবাদতত খাড়ায়। আজি এই যুবক ফুয়া বিয়া কোনে ইবাদতত না খাড়া সময় যারা যারা আপনারে উৎসাহ দিতে লাগবো মনে করিবে দিয়ে তল্লে বড় না জাতর ছিলর, যারা যারা তারা সহযোগিতা করতে লাগবো ইয়ে তল্লে বড় না জাতর ছিলর। এটা তোর ফুয়ো আছে, এটা তোর বাইফুত আছে, এটা তোর সমাজের মানুষ আছে, এটা তোর মামা আছে, খালু আছে, বিভিন্ন নাতি আছে। এই যুবক ফুয়কল যে এই সময়ত এবার তো একদম ফেতনার জামানা, এই সময় মিদিরে অনাইলা হাগুরি জনগুই হব যুবক পাইবেন যারা এরকম অনুষ্ঠান করেন। বিয়া কোন মোবাইলের তালন না, মোবাইল বরবাদ করে দিতে না, মোবাইলে বরবাদ করে দিয়ে। কিন্তু উদালিয়া মেদি হযরত সিদ্দিক আকবর সিদ্দিক পরিষদ তারা এন ক্ষতি কিনি তারা আদব শিখেই যে হয় আদত আসি সিদ্দিক আকবর পরিষদের ফুয়কল বড় বড় ফুয়কল তোরও আলাদা একজন সগর্ণ করিয়ে রে শিশু কিশোর নাম দিয়ে রে তোরও একখান মাহফিল দে রহন না সুবহানাল্লাহ। এই যুবক ফুয়কল যেতে হয় এই ইবাদতের মধ্যে খারাপদের সময় ইয়েন আল্লাহর দরবারত ইয়েন রেকর্ড অন্যান্যর খনে গরত দে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হয়তো তুই যেটা যাবে তোর পিছে পিছে সিসি ক্যামেরা ফিট করে দি, তুই রুমের দরজা বন্ধ হইলি মোবাইল চাইলে সব হই তোর পিছু দিন সিসি ক্যামেরা ফিট করে দি। রাতের নিশে বিয়া কোন গুমজার তুই ঘরত দুয়ারত বই বাড়ি দিয়ে ঢুকি চুরি করতে লাগবো জগ ওই সমস্যা নাই, পিছু দিয়ে সিসি ক্যামেরা ফিট করে দি। ইন বিয়াকিন ফেরেশতা দুনু আমল নামার খাতাত লেখে। যুবক ফুয়কল আর রাসূলের মহব্বত লইরে একমাত্র আল্লাহর দ্বীপ বর্ষা করি উগ্র নির্ধারিত বাজেট লই মাহফিলত নামি যে ইতারা কল্পনা করি ন পারে ইতার বাজেটের উদ্দিমা হইব, কিন্তু আল্লাহর পক্ষ তুম তার আল্লাহ প্রকাশ্যভাবে সাহায্য আসি সুবহানাল্লাহ। ইয়েন মাহফিলুল কবুলের একখান আলামত বাবা। সম্মানিত হাজিরিন খুব খেয়াল করুন, শুধু নয় এবের ফাঁকে আরোগ্য হাদিস শরীফ বানানো হয় আর রাসূলের ফরমান দে যেতে কিয়ামতের ময়দানত ব্যক্তি বে উড়িব, উড়ানোর পরে আল্লাহ যেতে প্রতিটি জররা জররা হিসাব লইব, অমুক দিন কি গজ্জু অমুক দিন কি গজ্জু হিসাব লইব না লইব। আর হতা না কোরআনের হতা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানত অনরে একচুল পরিমাণ লরিত পাইতে নেন আল্লাহর দরবারত প্রতিটি সেকেন্ডর হিসাব দিয়ন ফুরিব। শুধু ইয়ান্ন লা তাজুলা কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালু। আর রাসূলে ফরমান দে কিয়ামতের ময়দানের মধ্যে এনুগ্য প্রশ্ন করা যাইব যে প্রশ্নের উত্তর নদীরে অনেক এক কদম একে যাইতে পারতেন না। এনুগ্য প্রশ্ন বলে আল্লাহ করিব যে তুই কদমই ব্যাপারে লাড়িতে পারতে না যেটা কোন উত্তর নদী এতক্ষণ এবে কি। আর রাসূলে ফরমার হয়তো কিয়ামতের মধ্যে আল্লাহ প্রশ্ন করিব যে হয়তো কি ওয়ান শাবাবিহি কিয়ামান আবালাহু। আর রাসূল ফরমান দে কিয়ামতের ময়দানের মধ্যে প্রশ্ন করিব যে ও ব্যক্তি তুই তো যৌবন হাল তোর আল্লাহ দি, তোর বয়স যেতে 20 আছিল, তোর বয়স যেতে 25 আছিল, এত তো তুই টক বগে যুবক, এই যৌবন খাল গান খন্দি খাড়াইও হিসাব দিও হিসাব দিয়ান ভাইতনু। আর মুরব্বীর সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে হিসাব দিয়ান ভাইতনু নাকি আল্লাহ চোখটেরা মারিয়ারে কেন কি করে দিব মাফ করে দিব মাফ আছে না। তোমাকে ডাকি যদি একবার
আল্লাহ আমাকে কাছে টানোবার, আরে তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো, আরে তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে চুরি গজ্জুন, ডাহাতি গজ্জুন, জেনা গজ্জুন, গুণ গজ্জুন, যেটি কিন করিবে করেন না কেন, এনে রাতে নিশো তাইরে 2 রাকাত নামাজ পড়িয়ে রে আর আল্লাহর দরবারে যদি চকুর ফেলে চকুর পানি ফেলে যদি কথা, আল্লাহ রে গুড়া দিন তো গুণ গজ্জি, গুড়া দিন তো চুরি গজ্জি, আল্লাহ তোর দরবারে মিদি শেষ অবস্থা তাইর, আল্লাহ হইত না পারে এই ঘুমিয়ে আল্লাহ কোনো শেষ ঘুম কিনা, হইত না পারে এই ঘুম আল্লাহ জীবনের শেষ সমাপ্তি কিনা, আল্লাহ ফজর মিদি সূর্য ন চাইতে পারি, আল্লাহ রে এই মুহূর্ত তোর দরবার নিজুরানোর দরবার সুপর্দ করি, মাফ চাই না মাফ করে দিও। আল্লাহ হযে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আয় খোদার কাছে যেতে চাইও উদউনি আস্তাজিব লাকুম, তুই যে তার রাখো আয় খোদা তো চাইতে কি জানা আর বান্দা খতে আইবো আর দরবারত, আয় খোদা চাইতে কি জানা আর বান্দা খতে মাপ চাইবো আর দরবারত, হযে আয় শুধু চাইতে কি জি আর বান্দা খতে ডাকের আয় উত্তর দিবে 1 সেকেন্ডও দেরি করতেন না। আরে তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে বার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে, দুনিয়ার বুকে আমি এক মুসাফির, আরে বনে যাই প্রতিদিন গুনাহের জাল, আই স্বপ্নেরা দল বেঁধে রাতে করে বীর, আরে আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, আরে হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হয় যেন একাকার, আল্লাহ আমাকে কাছে টানো, আরে তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে, উচ্চ স্বরে হন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবার তো অনেকে ফিরে যাবে কোনো সুযোগ আছে না, যদি কিন গুণ করিবে গর না এনে একবারে মনত্তম ডাকি যদি ডাক দিও যায় আল্লাহ 1 সেকেন্ডের ভিতর তোরা পবিত্র করে নদেন না, তো ইএনএলি আজিয়ার মাধ্যমে ইএনএরি গুণ গজ্জু যাইরি আজিয়া মাপস আল্লাহ মাফ করে দিব, আল্লাহর দরবারত ফরিয়াদ করো আল্লাহ মাফ করে দিব, আল্লাহর দরবারত আরজি করো আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, যেই নামাজে বসে দেখব সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আর কত নরত মনত আছে না ইয়া কিয়ামতের ময়দানের মধ্যে 7 ব্যক্তিরে আল্লাহ
কঠিন মুসিবতন মধ্যে যেতে 12 সূর্য তাপ পড়িব, কিন্তু আল্লাহ 7 প্রকার ব্যক্তিরে তার নিজুর আরশর ছায়া দান করিব। তন্মধ্যজ্ঞ হলাম যে ন্যায়পরায়ণ শাসক, আর গেলাম যে ওই যুবক যে যুবকে তার যৌবন হালগান আল্লাহর নামে হারাই। তো হুজুর শয়তান গইতন না কেন করি কেন করছুম আতিকে শয়তানে গুতক মারে দেখাইল করছুম। তো হয় যে আস্তাগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। সব সময় মনে রাখবেন যে শয়তানে কিন্তু আর আল্লাহ একবারে 24 ঘন্টা আছে, শিরে শিরে আছে, রক্তে রক্তে আছে, মিশি গিয়ে। তো এই যারা সত্যিকার পাকাপোক্ত মোমেন বান্দা, ইতারা বলে শয়তানে বহুত পরীক্ষা করে। আর এতে ক্লাস 6 আমি দেখেন উর্দু কা নয়া কায়দা বুঝছিলাম। তো এড়ে ঘটনা বুঝছি বহুত সুন্দর। আর যেভাবে বলে মাহফিলুল্লাহ মিলাদুন্নবী মিটিং করি, শয়তানে বলে প্রত্যেক দিন রাতি অথবা দিন মিদি বলে একটা মিটিংও ডাক দেয়। তারা মিটিং করে দেয়, খালতো ভাই মতো ভাই ব্যাগ করে মিলিয়ে দেয়। ইতারা ভিতরে ইন আছে, তো ইতারা তো ফুয়াছে না আছে, দেখো না কোনোদিন। আবার সদু মিদি মানুষ শয়তান আছে, ও মায়ের মানুষ শয়তান, শয়তান তো মারাত্মক। আরো মিনাল জিন্নাতে ওয়ান নাস, খুব খেয়াল করুন। তো তারা দেখতে বলে মিটিং ডাকে, তো মিটিং দেখতে বলে ডাকে বলে শয়তানে তুই আলা ফুসল লয়, ওটা তুই কি জুস খাইছে চাই খাও। শয়তানে ফুসল লয়, মানে আজ গোড়া দিন তুই কি জুস ইতার লে বালা হামের তুই বালা হাম কি করছিস আজিয়ে। খোঁজে আজ একে হাম করছে, খোঁজে গো মানুষ ফুয়া গো মুসিদ যার খোঁজে মুসিদ যাবের সময় আয়া দিকে তারা গুতো মারে, খোঁজে ওটা মুসিদ না যায় ওইতে দুয়ানো মিদি সিনেমা চল এটা চল। খোঁজে সিনেমা চাইতে গিয়ে গই মুসিদ না হরে গিয়ে গই সিনেমা চাইতে গিয়ে। তো খোঁজে আচ্ছা ঠিক আছে তুই গজুস, ঠিক আছে চাই আরেকজন তুই কি জুস। খোঁজে আয় আজ একা হাম করছি। তো খোঁজে কি হাম, খোঁজে বাইয়া বাই তারা বহু সম্পর্ক বালা আছিল। খোঁজে আতিক কি তারা ভিতরে গুতজ্ঞ দিয়ে রে এন খোঁজ দিয়ে লাগাই দিয়েছি মায়ের মা গরু গটু সমারি বহুত দূর লেগে গি। খোঁজে আচ্ছা ঠিক আছে তুইও গজুস এক মিকা যা আর হয়তো হয় তুই কি জুস। খোঁজে হায় আজি জিয়ান গজি তোমার হইতাম চাই, কিন্তু কেন বালা করে হইতাম যা কি হয়তো গুফুয়া প্রত্যেক দিন মাদ্রাসা যাচ্ছে আদিক কি তারা আয় খোয়াইছে ভাইয়ের তারা মাদ্রাসা যাবে সময় বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে ইতারে আব্দুল সমদের বড় গাছ তুলে দি তারা হয়ে মাদ্রাসা মজায় ওই তোর বাড়ি মিদি বড় খাই কি একবার লাল লাল বড়ই বহুত মজাই বইন হয়েছে। বাপরে বাপ তুই তাই যেদো মানুষে গজি যেদো শয়তান হাম গুজি, তুই তো আব্দুল হাম গুজুস বেড়া একাই হাজুতাই নাউজুবিল্লাহ মিন জালিক। ওই শয়তান আল্লাহ বলে এবে বলে তারা বসি বলে আলিঙ্গন করে রহনা নাউজুবিল্লাহ। তো এলে কিছু শয়তান আর ফিসি ফিসে লয়, মনত রাখিবেন এবার খাপ্পর যদি ফজ্জুন যায় তাহলে জীবন বরবাদ। আর যে মাত্র তুই নামাজত তোর শয়তানে তোর কুমন্ত্রণা দেয়, তুই এই নুরে তাওয়াক্কুল করি যে এবার যুদ্ধ করি যদি মসজিদে তাই তাজ্য যায় আল্লাহ তোরে হেফাজত করি বুঝলো না। এলে বোধ ঘটনা আছে উগ্র মুসল্লি আইয়ের এখন আইবের সময় দিয়ে বেড়ে খেং করছি শয়তানে কুমন্ত্রণা দিয়ে আসার খাবাই, আসার খাবো না পরে মনে করছি দেখি এবার আসার খাইবো আবার নামাজ সালাম হইতনু গে গুই গরজ যাইরা আবার নতুন পোশাক পরে আবার মসজিদ আসি আবার খাবাই আসার খাবানোর পরে গরজ গি আবার আসিব খোঁজো বুক এই মুসল্লির তার বড়ন সম্ভব নয়। তো এত লাই শয়তান আর আশেপাশে তাইবু ডাকে বাকে তাইবু বিভিন্ন কুমন্ত্রণা দিব ইনতুন বাসের উড়ির তালে দেখিবে যা আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতত কামিয়াব করেন। যেহেতু কিয়ামতের ময়দানের মধ্যে যৌবন কালের একান যাতে হিসেব দিন পড়িব আর যাতে যৌবন কাল গান আল্লাহর ইবাদতের মাধ্যমে হাঁটায় আল্লাহর দরবারে যাতে আর সত্য গান হইতে পারে আল্লাহর দরবার যাতে বালা গান দেখাইতে পারে আল্লাহ আর তৌফিক দান করে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সাত করার 3 ব্যক্তি 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি মুআল্লাকুন ফিল মসজিদে হযরত যে ব্যক্তির লয় মসজিদুল্লাহ সম্পর্ক তাইবো সুবহানাল্লাহ না হল্লে সম্পর্ক হযরত ফজরের নামাজ পড়িয়ে রে গরজ যাইবো গরজ যাইরে একটু রেস্ট লয়ে রে 12টা যেতে বাজিবো এবের ব্যক্তি বের ওই ব্যক্তি বের খেয়াল মিদি যেতে 12টা বাজিবো এবে খেয়াল করে যাব আরেকটা বাজিবের আর মাত্র 1 ঘন্টা বাকি
একটা বাজতে ন বাজতে ইমাম সাহেব আজান দিব, আবার জোহরের নামাজ সজ্জুম ইয়েন হই যেতে মসজিদুল্লাহ খান সম্পর্ক আইব, জোহরের নামাজ পরিবেল্লায় আইব, জোহরের নামাজের পরে গরজ যাইব, বিশ্রাম নেব, আদিককে মনে তাইব দেব, আসরের আজান দিব, আসরের নামাজ সজ্জুম। এইরকম গড়ি গড়ি যেতে মসজিদুল্লাহ তার লোক তাইব, ওই মুসল্লির কিয়ামতের ময়দানে যেতে মানুষ উড়িব, আল্লাহর আরশের নিচে তাইব। বহুত জন মসজিদও খেদমত করে আসা যা নাই, দুনিয়ার সংসারও করেন, ব্যবসা বাণিজ্য করেন, আবার মসজিদের খেদমতও করেন। মনে রাখিবেন যে ওনারা তকদির বহুত বালা তকদির, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তোমার নিজের হাতে প্রতিদান দিব। মান বানা মসজিদান বানা আল্লাহু ফিল জান্নাহ, যারা মসজিদ বানাইব, মসজিদের খেদমত করিব, আল্লাহ বলে তারা জান্নাতের মধ্যে একখান খেদমতের উসিলা আল্লাহ একখান ঘর নির্মাণ করিব। মানুষ হক গই যা হইব হক গই, আল্লাহর ওয়াস্তে মসজিদের খেদমত করন, মসজিদত কি লাইব, মসজিদত জারো দিয়ান। এখন তো ইমাম সাহেবের মেয়েকে চাই থাকি, ইমাম সাহেব যারো নদেরখা কুদ্দজ্ঞ ঢুকিলি ইমাম সাহেবের ফন্দির কিরোড়ো তোর দায়িত্ব কুত্তো লড়াই বেল্লাই, তুই কুত্তো না লড়ার খা, তুই হড়াইয়া হড়ে গিয়েস, তো কুত্তো লড়ানো কি ইমাম সাহেবের দায়িত্ব না নাকি আর দায়িত্ব? মসজিদ পরিষ্কার করে শুধু কি ইমাম সাহেবের দায়িত্ব নাকি আর দায়িত্ব? এইসব আল্লাহ রসুলের হাসে সাহাবিয়া কলাসি আরে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন তোমরা হড়ে গিয়ে যাও, হয়তো অমুক ব্যক্তির জানাজা পড়তাম গিয়ে দিই, তার রসুল কদিকে মারা গেছে তুই আরো ন হকা হজি আর রসুল্লাহ, মানে বিভিন্ন ব্যস্ততায় অনর খাসে এলান নয় হজিবের খাস এবার খবর মিদি আরো লই যাও জোর হন না সুবহানাল্লাহ। এবার খবর কি লই যাও আরে আর রসুল এবার খবর যাইরে দোয়া করছি। এবার একখান আমল আছিল, কি আমল জানাননি? এবার প্রত্যেক দিন মসজিদ ঝাড়ু দিত, মসজিদ কি দিত? ঝাড়ু দিত। তার রসুল এবার খবর নিদি নিয়ে রে বলে দোয়া করছি। এই আর রসুল যে খবর যাইরে দোয়া করিবে এবার জান্নাতি না জাহান্নামী? শুধুমাত্র মসজিদ ঝাড়ু দিয়ে যাইয়ার কারণে আল্লাহ তারা জান্নাত দিয়ে জোর হন না সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদুল্লাহ সম্পর্ক রাখিব কিয়ামতের ময়দানত তারা আল্লাহ আরশের নিচে রাখিব। 4 নম্বর ব্যক্তি হযরত দুইজন ব্যক্তির ভিতরে মহব্বত ভালোবাসা, শুধুমাত্র হুব্বুল্লিল্লাহ আল্লাহর কারণে ভালোবাসা, আল্লাহর কারণে ঘৃণা করা। মানুষের ভিতরে যদি এরকম দুইজনের ভিতরে ভালোবাসা থাকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর রহমতের আরশের নিচে যাইব। সুবহানাল্লাহ। এখন তো চিন্তা করি যে আসসালামান বাবা আর এক চা খাবে না এবারে ভালোবাসুম, আর দিদের বাবা আর চা না হবে না এবারে ঘৃণা করছুম, এবার আর 500 টাকা দিলে এবারে ভালোবাসুম, এবার আর 100 টাকা দিলে এবারে ভালোবাসতাম না। ইল্লা আসানো নাই টিয়ার বিনিময়ে ভালোবাসা আসানো নাই, বেশি চলে। কিন্তু আল্লাহর ওয়াস্তে ভালোবাসা খুব কম। এতাল্লাই আল্লাহর ওয়াস্তে ভালোবাসিবেন, খার ওয়াস্তে অনেকের ঘৃণা করলে আল্লাহর ওয়াস্তে ঘৃণা করিবেন। আল্লাহর দুশ্মন যারা আছে, নবীর দুশ্মন যারা আছে ইতারা ঘৃণা করিবেন, যেহেতু নবীর দুশ্মন, যে আল্লাহর নবীর ওয়াসে তাই এবারে ঘৃণা করিবেন, আল্লাহর ওয়াসে তাই এবারে ভালোবাসিবেন। তাহলে কিয়ামতের ময়দানের মধ্যে অনেক নাজাত পাইবেন। জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরে সাইয়্যিদানা মুহাম্মদ আরে নবিয়ানা আরশের নিচে কান্দেন নবী উম্মত বলে যারে, আরে মাফ করে দাও ও গে আল্লাহ আমার গুনাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নবিয়ানা সাইয়্যিদানা। তাহলে শুনুন, 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক, 1 নম্বর। 2 নম্বর ওইসব যুবক যে ইবাদতের মাধ্যমে দিন খাটায়, রাত খাটায়। 3 নম্বর ওইসব ব্যক্তি যারা মসজিদুল্লাহ সম্পর্ক রাখে। 4 নম্বর যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 নম্বর ওইসব ব্যক্তি
কিয়ামতের ময়দানত আল্লাহর রহমতের আরশের নিচে তাইব। এই বলে যে ওই দানবীর ব্যক্তি যে গোপন ভাবে আল্লাহর রাস্তার দান করে। কেন জোর নহবে সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর দান করছি না নগরজি? কদ্দুর করছি? আর রূহু ফিদা কা ফাজিদ হারকাত এক শোলা দিগরে বারিজন ইশকা। अरे मोरा थन मन धन सब को दिया, मोरा तन मन धन सब को दिया, ये जान भी प्यारे जला जा नाल में या जीरो कभी मिसले तो न जगराज को ताजे तू है तो जे कोशा। সিদ্দিক আকবর দান করছি যে আর রসুল ছাড়া কে জানতো না। এখন খনা জানের এনে সেলফি মারি আমি দান করতেছি। সেলফি মারি কি আমি মসজিদের মধ্যে 2 লাখ টাকা দিছি, এনে দানি না আল্লাহর দরবার কবুল হইব না। এমনি একখান মাসালা মনে রাখিবেন, ইন্নামাল আমালু একখান জোর হন ইন্নামাল আমালু। আয় মনে করন আর বাদা নূর মোহাম্মদ 570 টিয়া দি ওয়া 570 টিয়া মুসিদিন নিবেন ইন আয় দিবি ইয়েন একখানা করে খই দিবেন যে আরোগ্য মানুষ উৎসাহিত হয়ে বেল্লাই। আর নাম নহলেও নহইন, যদিও নাম হন আর উদ্দেশ্য তাই বুঝে কি আই লৌকিকতার লাইন মানুষ দেখাই পারলাই না। আর নাম গান ঘোষণা করিবেন যে আরোগ্য মানুষে কি করি পারলাই, তাহলে নিয়ত বেশ সমাধান নাই, মানুষেরও দেখাই পারলাই না। তো এই মুসলিমিদি ইমাম সাহেব হয় অমুক ব্যক্তি 570 টিয়া দিয়ে মার হাবা হয় না নহয়, অমুক মাদ্রাসাল্লাহ 5000 ইটে দিয়ে হয় না নহয়। কিনলে এবেন নাম অল্লাই নাকি আরেকজনে উৎসাহী হয়ে বেললাই। এখন তো ফেসবুকত দিল আর গাল দিতে লাগুন, ফেসবুকত তারা দিল আর গাল দিতে লাগুন। আবার হঠাৎ দান গরজ যে মানে হাইলাইট নগরলি কেন জানি এবার খাইস নমিটের। কিন্তু আর রসুল ফরমাত যে তুই দান করবি যে গোপন ভাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা আছে, যারা আল্লাহর রাস্তার মধ্যে দিনে অথবা রাতিয়ে উপেনে অথবা গোপনে যদি আল্লাহর রাস্তার দান করে মহান রব্বুল আলামিন তারারে নিজে প্রতিদান দিব। হযরত সিদ্দিক আকবর বাহবাল্লাই দি না আল্লাহর সন্তুষ্ট লাই দি খুদ দিয়ে দেয় দিতে 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 একদিন খুব খেয়াল করুন দিতে 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 হযরত সিদ্দিক আকবর একদিন আর রসুলের ডাক দিয়ে রে বইতে কি ফাড়া খর লয়ে রে কি লয়ে রে আলমালি তো নতুন রাখি রে ফাড়া খর ফিজিতে না নাকি মূলত খর নাই জিয়ার। খুব খেয়াল করুন ব্যাগুন মনোযোগ আছে না বাবা। হযরত সিদ্দিক আকবর একদিন ফাড়া খর লই ফাড়া খর ফরি সাইমিকে তালি জোড়া ইয়ুত তালি শুধু তালি আর তালি আর হন পোশাক নাই রসুলের ডাক দি বই দেখি এন সমত হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ অনর ডাক দি হযরত সিদ্দিক আকবরের এই অবস্থা কা। হযরত সিদ্দিক আকবরের কি নতুন পোশাক নাই দিনা, সিদ্দিক আকবর কি নতুন জামা নাই দিনা, নতুন পাঞ্জাবি নাই দিনা, ফাটা সিরে পাঞ্জাবি কিল্লে পড়লো। আর রাসূল বলে ও জিব্রাইল হযরত সিদ্দিক নিজের সমস্ত সম্পত্তি বিয়াকিন আল্লাহর নামে দি এখন ফাড়া খসরা আর খন না। জিব্রাইল কইছে ইয়া রাসূলুল্লাহ এতাল্লায়না আল্লাহ অনসিদ্ধি করে সালাম দি। অনসিদ্ধি করে কি দি আল্লাহ যে অনল্লাহ আল্লাহ সালাম না বটার
দুনিয়ার খন দানবীরে আল্লাহ সালাম নদের, দুনিয়ার খন শিল্পপতিরে আল্লাহ সালাম নদের। আল্লাহ সালাম দিতে জিবরাইলের মাধ্যমে দিয়াছে হযরত সিদ্দিক আকবর রে। এন ভাবে দান করছি যে সিদ্দিকুর কথা আল্লাহ জিবরাইলের মাধ্যমে কই। শুধু ইয়ান ন হযরত ও জিবরাইল সিদ্দিকুর কাছে যাইরা প্রশ্ন করিবে যে আর সিদ্দিক এই অবস্থাত মিদ্দি আয় খুদার প্রতি সন্তুষ্ট কিনা। আয় হায় হায় হায়, সিদ্দিক আকবর কত ইয়া রাসূলুল্লাহ জিবরাইলেরও কই দিও না, আয় এই অবস্থা তো আল্লাহর প্রতি বহুত সন্তুষ্ট, আল্লাহর প্রতি বহুত সন্তুষ্ট। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরে আসের নামের চিলা তুমি অলক্ষণের, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবে। আরে আসির নামের চিলা তুমি অলক্ষণের দেশ, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবে। আরে নবীর চুয়াই হয়ে গেলে সোনার মদিনা, নবীর চুয়াই হয়ে গেলে সোনার মদিনা। আরে সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। কেন সুরহন না সুবহানাল্লাহ। তাহলে কইলাম যে দান করিবেন যে গোপনে, দান করিবেন যে কি খনকেরা দেখাইলি দানি দুনিয়ার তাই যাইব, আল্লাহ পর্যন্ত পৌঁছিব না। এত লাই মনর দান করিবার সময় মনর এরাদা ঠিক গরম করিব, মনর ইচ্ছা ঠিক গরম করিব। আই আল্লাহ ইন দিজ্জি মাদ্রাসারে মসজিদরে দিজ্জি ইন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই। তবে হ্যাঁ আরেকটা নিউজ যদি মনে মনে রাখি তারা নইয়েন, হ্যাঁ আই ফেসবুকত দিউম, তবে আই ফেসবুকত দিউম যে আর নাম অনলাইন আরগো মানুষ উৎসাহিত হইবার লাই। এখানে জোর হবে সুবহানাল্লাহ। আই মাদ্রাসাল্লাহ 10,000 কোটিয়া দিউম, ইন ইমাম খতিব সুবহারজুর ইন এখানে ফেসবুক লিখি দিন, তবে হ্যাঁ আর নিজের নাম অনলাইন আরগো মানুষ উৎসাহিত হইবার লাই। আই 1000 কোটিয়া মসজিদুর মিয়াদান মসজিদত দিউম, ইন একখানা খতিব সাহেবের হইন খই দিবার লাই। আই খুদার আই নাম অনলাইন, আই নামর কি কারণ টিয়া তো দিজি না আল্লাহ না, আল্লাহ টিয়া আয় আল্লাহর দরবার দিজে। আল্লাহ রসুলের হাদিস শরীফে মিদ্দি ফরমার হদে কিয়ামতের ময়দানত যেতে উগ্র মানুষ উঠিব, দেখিব যে এবার আমলর ফার ইয়েন বহুত বড় বিরাট উগ্র ফার। তো এই বান্দায় বলে আল্লাহ রে এবে কি হজবে তোমার সোয়াবর ফার, সোয়াবর আল্লাহ রে বান্দায় কব যে ও আল্লাহ আয় এতে কিন্তু ইবাদত ন করি, এতে কিন্তু সব হতো নাইলো, এত বড় ফার পরিমাণে ইবাদত হতো নাইলো। আল্লাহ কদ বান্দা তুই আর সন্তুষ্টি লাই আর রাস্তার মধ্যে খরচ গুজু যায়, আর রাস্তাত কি গুজু যায় খরচ গুজু যায়। হয় যে বিসি বে আই বপন করে দি, বিসি মায় রুই দিয়ে না পরে তুমি গাছ হই ফল হই এত লাইবে বড় গোদ পাহাড়ে পরিণত হই। তুই মাদ্রাসা দিও যে একটিয়া, তুই মসজিদ দিও যে একটিয়া, কিন্তু আল্লাহর দরবার তুই বেজারে লাখটিয়া নোয়ার না, আর যখন না নোয়ার এত লাই। আর রসুল ফরমাতে হাদিস শরীফ বুখারী শরীফ হাদিস শরীফ আর রসুল ইরশাদ করতে হদে যারা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর আরশের নিচে তাই বুঝে এলে হয়জ্ঞ ব্যক্তি মধ্যে ওই ব্যক্তি যে গোপনে দান করে। হাই এই গোপনে দান করে দিন আল্লাহ। আই সালাম আনসারী জোর হাজে একবার প্রশ্ন করেছিলাম হুজুর, তো যারা ফেসবুক দেন, যারা এই মানুষের নাম উল্লেখ করেন, মানুষের প্রকাশ করেন, হজে তারা দিতে পারিব, তবে এবার নিয়ত তাহম করিব যে আরোগ্য মানুষ উৎসাহিত হয়ে পেলাই, আর নিজের দানবীর হয়ে পেলাই না, আরোগ্য মানুষ কি হয়ে পেলাই উৎসাহিত হয়ে পেলাই। এত লাই লাখ 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 মসজিদ মাত্র খেদমত করতে লাগুন আল্লাহর সন্তুষ্টির লাগরণ। দেখিবেন যে ইয়েনের কারণে আল্লাহ দুনিয়াতেও বাদশাহিয়ত দিব, আখিরাতেও তো বাদশাহিয়ত দিব। দুনিয়াতেও ইজ্জত দিব, আল্লাহ আখিরাতে তো কিনলে আল্লাহর ওয়াস্তে করতে লাগে। জোরহান্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাল্লাই গোপনে দান করিবেন, যেদুর ফার্ম গোপনে উপেনে হইলো নিজের নিয়তরে রাখিবেন যে আরোগ্য মানুষ উৎসাহিত হয়ে পেলাই। যেমন এই যে মুরব্বী মানুষ ইতারা চাইলে সম্বল বেড়াই রে ঘরত ঘুম যাইতে, কিন্তু নবীর মাহফিলত আসছে যে একমাত্র নবীর রেজাল্লাই, সাথে সাথে যুবক ফুয়াকলের উৎসাহ করি পেলাই। ইতারা নোয়ালি ইতারা উৎসাহ পাইব না, এতারা যা মানুষ একটা দেখি খালি খুব জবুক এটা মুসুদ মিদি মানে নোয়ারদের
আগামী বছর গইতে মাদ্রাসার মাঠত গজ্জু এই যে উৎসাহ দিতে লাগুন ইনু সব অনরণ ভাইবেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার খুব খেয়াল করুন তাহলে 5 প্রকার গই 6 নাম্বার হলো যে ওই ব্যক্তি যে গভীর রজনীর মধ্যে সগুন পানি ফেলে ফেলাই আল্লাহর দরবারে কাঁদে অনেক যে আয়না 10টা 11টা বাজে ঘুম যাচ্ছে কিন্তু এখন খুদ বান্দা উড়ে যে বান্দা উড়ে বান্দা হদুয়া বান্দা আছে যে আর 12টা বাজে ঘুম যায়নি ইতারা 12টা বাজে ঘুমুত উড়ে তাহাজ্জুদ নামাজের ব্যক্তি হটানো আছে ওনারা সাজারা শরীফ ফরন দে এডজ্ঞ ব্যক্তির নাম আল্লাহর ওলির নাম এবার নাম সিররু সকতি জুরহান্না সুবহানাল্লাহ সিররু সকতি বে সিররে ও সকতি সিরাজে আউলিয়া কে वास्ते या इलाही अपने जाते किबरिया के वास्ते खोलो दे दरवाज़े रहमत के वास्ते रहमतुल लिल आलमीन खद मेरे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते ব্যাকরণ আমিন এটা কোন নাম আছে যে সিররু সকতি আচ্ছা এবার কথা রাখেন খাজা গরিবে নামাজ জেবের এই মাসমি দুরুস মোবারক এবার 15 বছর পরে যেতে এবার বাপ মারা গিয়ে এবার নাম বাপের নাম গিয়াসউদ্দিন নাম কি খাজা গরিবে নামাজের নাম আরেকখান আছে এবার নাম হাসান নাম কি আরেকখান নাম আছে মঈনুদ্দিন হাসান সঞ্জেরি আজমেরি তো এবার আমরা ব্যাগ কোনো ডাকি দিই গরিবে নামাজ নাম কি গরিবের নামাজ মানে গরিব সকলের সাহায্যকারী আচ্ছা হন এটা গরিব সমাজের মধ্যে গরিবের সাহায্য করার যে বোঝন্য আছে হনে কি আর নাম গরিবের নামাজ না আর বদ্দার নাম কি গরিবের নামাজ না সলমান বাবার নাম কি গরিবের নামাজ না এনে নাম গরিবের নামাজ হলে তোরা বেগুনো ফল লাগতো না এবার গরিবের খেদমত করার ঠিক আছে কিন্তু এবার গরিবের নামাজ করবো না গরিবের নামাজ কয়জন আরো যখন কয়জন কিয়া গরিবের নামাজি বেনকো গরিবের নামাজ যে বেবের বস্তিটা হয় যায় অবস্থি হয় যে এটা যেদুও ভারত মিলে যেদুও ব্যক্তি আছে যেদু আর দরবার তাইব ব্যাগ কোন শুধু এটা একত্তন বাড়তে তা বেজি কিরে খাজা গরিবের নামাজ তো এটা বাড়ি বেলা টিয়া পয়সা নাই এর দূর টিয়া পয়সা নাই এর দূর ওখানে বড় বিজনেস নাই বাট্টু হজ হতুন বাড়িব টিয়া হতুন পয়সা হতুন একদিন প্রশ্ন করল বসতি হুজুর এই যে অনদিবাল্লাই হইতালে গুণ দিবাল্লাই তো টিয়া লাইব বাজার আনন্দ করিব হতুন হদ অনরে হতুন তো বড় টিয়া পয়সা নাই আর গরিবে নামাজে হদ দে ও বস্তি তুই জ আই যে নামাজ পড়ি ওই নামাজের যায় নামাজের গান উল্টাই রেছ যায় নামাজ গান কি করিস যায় নামাজ উল্টাই সাথ টিয়ার বস্তা এবার তখনও টিয়ার জন্য আছিল কিন্তু দেশ যখন মানুষ সকলরে দিবেল্লাই জোরহন না সুবহানাল্লাহ গরিবে নামাজ 8 বছর বয়সত বাবল্লই ঈদুর নামাজ সত্য যাবে সময় দেখে যে উগ্গফুয়া ফাটা ছিঁড়ে হরলয় খান্দের জিজ্ঞেস করল অবাই খান্দে খান্দে হালাইগো হজে হজুর কি হইম অনত্তত বাপ আছে খালি রাতে মার্কেটিং করে দিই অনেক ঈদগাহ যাইতে লাগুন আর তখনও বাপ নাই মা নাই পোশাক কিনে দিবার লাই কেউ নাই এতাল্লাই নতুন পোশাক না পাইছি আই ঈদুর মারত যাই না পারে ইয়েন হইতে দেরি খাজা করিবে নামাজ নিজের পোশাক খুলি ফুয়াই বেড়ে দিয়ে লাইজ রহম সুবহানাল্লাহ এবার নাম খাজা গরিবে নামাজ জিবের দরবার মিদ্দি এখনো মানুষ যার এখনো মানুষ পার খাজা আইলো ভারত বর্ষে আশেক পাইলো সাহারা সুবহানাল্লাহ না আরে খাজা আইলো ভারত বর্ষে আশেক পাইলো আরে মঈনুদ্দিন নামটি তোমার
বর্ষে আশেক কেউ ফিরে না খালি হাতে, খজা তোমার দরবার হতে। সুবহানাল্লাহ। আরে কেউ ফিরে না খালি হাতে, খজা তোমার দরবার। আরে বান্দারি গেট খুলে দিয়া আছো তুমি বসিয়া, খজা আইলো ভারত বর্ষে আশেক। এখানে জোর হন না সুবহানাল্লাহ। তো কইলাম জি আর খুদুয়া মানুষ 12টা বাজে ঘুম যাই বেলায় যায়, আর খুদুয়া বান্দা 12টা বাজে ঘুমুতন উড়িয়ে উজু বানাইরে যায় নামাজ লয়ের বই। এলে বহুত বান্দা আছে ইনুলাই দুনিয়া টিকিরেই রাজি, ইনুর উসিলে আল্লাহ দরবার মধ্যে দোয়া কবুল। তো খাজা গরিবে নামাজ কিন্তু জানান নি, যাতে গিয়াসুদ্দিন বাবা মারা গিয়ে তো মারা হজ মা আর বাপর একখান বাগান আছে আঙ্গুর বাগান, হজিয়ান তার তো সন্টন ভরিব, যেহেতু আর একখান সংসার চলম ভরিব, তোমার খাবম ভরিব, হজে আইয়া খালি তোর চাইম। তো খাজা গরিবে নামাজ ইয়ানোর পরিচর্যা করা শুরু করলো, করতো সারা রাত আল্লাহর ইবাদত করতো। সুবহানাল্লাহ। ফরজ নামাজ না নফল নামাজ, ফরজ তো পড়তো, সুন্নত মুআক্কাদা পড়তো, কিন্তু সারা রাত আল্লাহর জিকির করতো। সুবহানাল্লাহ। জিকির করতে যাতে ফজর নামাজের পরে আরা ফজর নামাজের পরে বোধ চাষিও কলে হাল হাঙ্গল লয়েরে শ্বাস করতে না যায়। খাজা গরিবে নামাজে ফজর নামাজের পরে বাগানের মধ্যে পানি ডালি বেলা যেত। এখন বাগানের ঢুকতে দেখতো যে কি বাগানের মধ্যে যেন খনে পানি দিয়ে রেখে আগতুন ফাইকে আঙ্গুর ব্যাকিন ফারিয়ারা স্তূপ করে রেখতো। খজা গরিবের নামাজতে কোনোদিন বাগানের মধ্যে পরিচর্যা করার না পারে, আল্লাহর পক্ষ তুন খনে আয় রেং গড়ি দিয়ে যায় কইজুর হন না সুবহানাল্লাহ। হারনি বে ডাকে যে রাতে হারে আর কেন হন না হারে, আল্লাহর যদি ডাকে যায় আল্লাহ ব্যবস্থা করে ন দিব না। তো অনেদের প্রত্যেক দিন হামজন জোরত তো থামত গেয়ন, আসরত তো খাম করতে লাগুন। তো অনত যদি ফুজুল ওয়া নূর মোহাম্মদ বাদ্দা নামাজ গাম বুঝুনি হজবা ফরিন না পারে, তো কিনলে খজা খজা খাম করতে রাতিকে খামত তো সময় করি না পারে। তো তুই যাতে নামাজর খামর ফাঁকে যেতে আস্তে করিয়ে ফরজ গাম ফুরিয়া লাগবে, সুন্নত গাম ফুরিয়া লাগবে, আল্লাহ তোমার খামি আরো শর্ট করে না দিব। কারণ তুই তো আল্লাহর হাম ঘুরিয়ে লিও, তুই বাজারে যাইতে লাগবো, গাড়ি নামাইতে লাগবো, একটা হাম করি জোর নামাজের সময় কেন নামাজ গান ফরি যায়, আসরের সময় কেন নামাজ গান ফরি যায়। কারণ তোর সারাদিনের যে ইনকামের ব্যবস্থা এবার তো আল্লাহ লিপিবদ্ধ করে রেখে জোর হন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত হন তো ফজর নামাজ গুমুজার গোজ দিলে বোঝন আছে, ফজর নামাজ তো গুমুতুন অনে ফরি ন ফরন আল্লাহ গুসরে অনরে ফজর চা হানি গান বন্ধ করে দিই না, চা বরাবর জাস্ট টাইমে না খাইও, ফজর মিদ্দের ফানিবাদ যারা খায় ফানিবাদ না খাইও, হয় আল্লাহ তো অনরা রিজিক বন্ধ করে ন দে। আজুন ওই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। খুব খেয়াল করুন সিরের সকতে এবে এনে ইবাদত করতো, আল্লাহর ইবাদত করতো। যেবের আগে কোনোদিন মসজিদুল মিদ্দি খনকে প্রবেশ করি ন পারে, সুবহানাল্লাহ কন্যা। এবে আল্লাহর অনুগ্রহ বলি যেবের আগে কোনোদিন মসজিদুর দরজাত খনকে আয় চাই ন পারে, এরকম বদমু আছে। ইমাম সাহেবের আগে আগে বদ মুসল্লি চলে যায়। একদিন সিরের সকতে ফটো দিয়ে আড়ি যার মসজিদ যার দেখেন যে পাশে যোগ্য ব্যক্তি মদ খায় রে ডুলি ডুলি নাফাক জবান দিয়ে রে উগ্র শব্দ হর ই বইল যে আল্লাহ মাতাল মদ খায় রে আল্লাহ 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 করে। এখন সিরিয়াস চোখে দেখো যে কিরে এবার তো মাতাল, এবার তো খাই দে মদ অপবিত্র করছে যে মুকুরে, কিন্তু এবার জবানত তুমি যে শব্দ বাইর এবার তো আল্লাহরও জাতি নাম হজে বড় নাম ইসমে আজম আল্লাহ হজে এবার তো পবিত্র, এবার কি সুবহান এবার পবিত্র খোঁজা আত্মীয় কেন বেমানার লাগি হ্যাঁ খোঁজে এক কোষ ফানি লয়ে রে ওই মাতাল যেবে আসিল মুখ গান ধুই দি পরিষ্কার করে দি এবার আবার শব্দ করে আল্লাহ আল্লাহ। আচ্ছা
আর পরের দিন এবার ফজর নামাজে যেতে আগে ওই জাস্ট টাইম যেভাবে যাইতো মসজিদত যাইরে দেখে যে মসজিদুর দরজা খোলা। আদিককে বইয়েরা খান্দা শুরু করল, ও আল্লাহ, কোনদিন তো মসজিদের দরজা আর আগে এখনো কে খুলিন না পারে। আল্লাহ রে, আজ এখন বন্দা আরে ফেল করাই দিল কইন পারি। আল্লাহ, আল্লাহ রে, আজ এখন শর্মিন্দাত ফালাইবে কইন পারি। আল্লাহ, আজ পর্যন্ত কোনদিন আর আগে মসজিদত কে প্রবেশ করিন না পারে কইন পারি। এখন বান্দা আজি আরে ফেল করাই দিল। যাইরে দেখে যে গতকালি যে মাতাল আল্লাহ আল্লাহ গজি, আজিয়ে দেখে যে ইবের আগে মসজিদ তাইরে আল্লাহ আল্লাহ করার জোর হন সুবহান। আল্লাহর বলি তো আল্লাহর লয় কথা হইতো, গোপন গোপন কথা হইতো আল্লাহর ওলিও কলে জোর হন না সুবহানাল্লাহ। পারে না ন পারে? পিরানা পীর আব্দুল কাদের জিলানী কথা হই না ন হয়? খাজা করিবে না মাঝে কথা হই না ন হয়? তো আল্লাহর বলি অকলা আল্লাহ আল্লাহ কথা হইতো গোপনে গোপনে। আল্লাহ এলহাম দিত হদে আল্লাহর বলির হদে, ও সিরিয়াস গতি মনমিদি কষ্ট নলইও, তুই যে গত খালি খামকান করছ এবার যে মদ খানার অবস্থাত আল্লাহ আল্লাহ শব্দ করে দে তোর অন্তর মিদি কষ্ট লাগি দে, তুই মুখ পরিষ্কার করে দিও। ও সিরিয়াস গতি অপবিত্র মুকুতুন আল্লাহ বাইরে যে তোতে কষ্ট লাগি যে তুই যদি মুখ পরিষ্কার করে দিতে পার, আয় খুদাই আর রহমতের দয়া দি এই ব্যক্তি বেড়ে পবিত্র করে দিন না পারজুম না। হায় হায় হায়, আল্লাহ বান্দারে আপন করতে কতক্ষণ? আল্লাহর বলি দেখতে বাদিকে গই শান বাদিকে গই এই আল্লাহর ওলিয়কর কারণে এই ব্যক্তি বে পবিত্র গিয়ে গেছে রহন্না সুবহানাল্লাহ। এতাল্লাই আর এই যুবক ভাই কলার কথা শুনে আর নামাজ সজ্জুম, নামাজের পর তকরি করিব আইক উজুর। হ্যাঁ ঠিক আছে, আর নামাজ সজ্জুম যেহেতু উজুরও ঠান্ডা নামাজ পড়ে রলি অনার তার টেনশন মুক্ত নাই, 10:30 নামাজের ইন্দু তারপর খাই লাইবেন। তো আর কথা হলো যে এই যুবক ফকল যারা এই তারা একখানা উৎসাহ করিবেন যে দূর পারন নিজের ফকটত তুন টিয়া পয়সা দিয়ে যাতে মাহফিল গান ধরে রাখতে পারে ইয়ের দ্বারা যুবক ফকল অন্তত পক্ষে ইসলামের ফতর তাইব সুবহানাল্লাহ। এবং ইতারাতে অনেকখান খারাপ কাম করিবার লাই, অনেকখান খারাপ কাম করিবার লাই অন্তত পক্ষে 5 মিনিট চিন্তা করি বুক। আমি তো শিশুর কুশল পরিষদের সদস্য না, আজ ইয়ে কিছু মনে করছুন ওনারা এই উদলে মিদিরে আগর এলে কোনো পরিবেশ না পাই যায়, এখনো কত বিশৃঙ্খলা ফোয়ানো আছে, রাস্তাঘাটে খোঁজ দিয়ে বাজে যায় ওদের ভিতরে মার দিলে নো আছে। আর দোয়া করছুম যে আর এই প্রজন্মতুন এই শিশু কিশোর ফোকল হারায়ন ভাবে উদ্বুদ্ধ করছুম যাতে এতারা এরকম খারাপ খামিতে জড়িত নয়। এতারা ইয়েন গরজ দিন অবশ্যই বালা কাজ ন নাকি এখনো সন্দেহ আছে? ইয়াতুন বালা কাজ আর কোনো কিছু আছে না? ইয়াতুন বালা কাজ আর কিছু না পারে তার লাই ইতারা হাসায় অনুরোধ জানাইম শুধু মাহফিল করলে হইতেন 5 ওয়াক্ত নামাজ গান পড়িবে, শুধু মাহফিল করলে হইতেন বন্ধু বন্ধু ভিতরে সম্পর্ক ঠিক রাখবে এবং এখনো আল্লাহ সম্পর্ক না রাখিবে যেবে তোমরা মসজিদুতুন বিরতি রাখে এরকম পুরাতন বাঁচিতে হবে, হারাম না হইবে, হালাল খাইবে এবং উশৃঙ্খল ভাবে নচলিবে, মা বাবার অবাধ্য নহইবে। এনার শিশু কিশোর পরিষদের বাইয়াক্কলের হজ্জি মা বাবার অবাধ্য নহইবে, 5 ওয়াক্ত নামাজ পড়িবে এবং ইসলামী যেতে কার্যকলাপ আছে ব্যাকিনলে ওতপ্রোতভাবে জড়িত হইবে। মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ আজির এই মাহফিলের কবুল করিব, আমিন।